যেটা বলেছে মানে আমি আরেকটু বলি যে ওরা ভিতরে ঢোকার ইয়াটা করেছে কি ফার্স্টে এসে গেট ধাক্কা ছিল খুব জোরে জোরে 20-25 জন একটা গেটে যখন ধাক্কা দেয় অনেক মানে আতঙ্কের সৃষ্টি করে ফেলে। তো দারোয়ান দুইজন তখন ফজরের আজানও দিয়ে দেয়। মানে উপরে ওঠার আগের ঘটনাটা বলছি, তখন তারা না একজন নামাজে ছিল আরেকজন ইয়া ছিল, তো সামনে কেচি গেটটা ওরা তালা দিয়ে রেখেছিল এবং বাসার যে ড্রাইভার ছিল সে আবার মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। তো যখন দেখেছে যে দারোয়ানরাই রেসপন্স করছে না তখন তারা গেট টপকায় এসে দেখে যে দারোয়ানরা নামাজ পড়ছে, তখন একজন তালা কাটে এবং ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে দারোয়ানদের জিম্মি করে ফেলে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। এর পরবর্তীতে ড্রাইভার যখন আসে ড্রাইভারের মোবাইলও জিম্মি করে নেয়, আমাদের দোতলা তিনতলা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চারতলায় ভাড়া দেওয়া আছে, ওই অফিসে কিছু পিয়ন আছে, ইয়াং ছেলেরা আছে, তো তাদেরকেও জিম্মি করে। স্টেপ বাই স্টেপ এক একটা ফ্লোরে যায় তারা। এবং একটা গার্মেন্টসের অফিস দেওয়া আছে তিনতলা চারতলায়, ওদের কাছ থেকে বিপুল পরিমাণে ক্যাশ নিয়ে গেছে। ওরা গার্মেন্টসের যে বেতন দিবে আপনার বেতন এবং বোনাসটা ওই টাকাটা উঠায় রাখছিল, যে ইয়ার জন্য 26শে মার্চের জন্য ব্যাংক বন্ধ থাকবে সামথিং, যেহেতু ব্যাংকে সবসময় তারল্য সংকটও থাকে সেটা হয়তো হিসাব করে গতকালকেই তারা টাকাটা উঠায় রাখছিল। তো ওইটা নিয়ে খুব মন খারাপ করতেছিল যে কর্মচারীদের বেতন বোনাস দিব সেই টাকাটাই চলে গেল। হ্যাঁ, থানায় জিডি করা হয়েছে, মামলা করা হয়েছে। আর আরেকটা যেটা জিনিস যে আব্বাকে যখন গাড়িতে উঠাতে নেয় তখন আর কি এ, বাইরে টহল পুলিশ আসতেছিল, টহল পুলিশের সাথে তাদের একটা ফেস টু ফেস মারামারির মতন সিচুয়েশন হয় এবং মসজিদ থেকে লোকজন, এলাকার লোকজনও আসতেছিল। তখন ওরা পরিস্থিতি বেমাটাল বুঝতে পেরে দৌড় দেওয়া শুরু করে। এই অবস্থাতেই চারজনকে ধরতে সক্ষম হয়। চারজন অলরেডি কাস্টাডিতে আছে বাসার ভিতরে। আমাদের এই তিনতলা চারতলা ভাড়াটিয়া, আমাদের ড্রাইভার, দারোয়ান এরা মিলেই ওরাও মার খাচ্ছিল। বিশেষ করে ওরা বড় যে কাটারগুলা থাকে, তালা কাটার, এগুলা নিয়ে আসছিল। আর বিভিন্ন ড্রিল মেশিন মানে লক ভাঙার, কোনো কারো কাছে কোনো অস্ত্র, একটা ছুরি পর্যন্ত ছিল না, বাট এই লক ভাঙার যাবতীয় সরঞ্জাম এগুলা নিয়ে আসছে তারা। এবং র্যাবের ড্রেস পরা ছিল। কি মনে হয় পূর্ব পরিকল্পিত আগে থেকে এই ধরনের? এটা মানে পূর্ব শত্রুতাও আমি বলবো, কারণ কিছুদিন আগে আমার শ্বশুরের দোকান থেকে এক কর্মচারীকে বিদায় করে দেওয়া হয়েছে এবং চুরির দায়ে তার তার নামে মামলাও চলছে, কোর্টে মামলা চলমান অবস্থায়। সে সপ্তাহখানিক আগে আপনি জামিন পেয়েছে, 3-4 দিন আগে। তো জামিন পাওয়ার পরে এই সিচুয়েশনটা, আমাদের সন্দেহটা তার দিকেও যাচ্ছে। এবং সে বিপুল পরিমাণে মানে দোকানে চুরি করেছে, এবং চুরিটাও করেছে সে অভিনব পন্থায়। মানে সিম্পল আপনাকে একটা জিনিস বলি যে এখানে আপনার 5টা চুরি রাখা আছে। এখন 5টা চুরি আপনি প্রতিদিনই দেখতেছেন, 5টা চুরি 5টাই আছে, কিন্তু মাঝখান দিয়ে 5টা চুরি যে ওজন কমে যাচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। এভাবে করে সে চুরিগুলো কিসের করেছে। দোকান?